আমি বললাম কেন আলাদা আলাদা ঘর? বলে আলাদা ঘরে থাকলে তো সব হয়েই যাবে, কারণ আপনাদের যে আলোচনা থাকবে সব বলিয়ে নেবেন, তাহলে গান ভালো হবে না, ভাব জমে যাবে। আল্লাহ বেশ ঠিক আছে, তাহলে ওনাকে একটা ঘর, আমার ঠিক বলেছেন, আমি তো মেয়ে ছেলে, তাহলে আমাকে একটা স্পেশাল ঘর দেওয়া দরকার, আর ছেলেদের জন্য একটা আলাদা ঘর দেওয়া দরকার। তা এইবার ধরুন দুটো দলে আমরা দূর জায়গায় রয়ে গেছি বাবা। এবার আসার সঙ্গে সঙ্গে যেই মনে করুন একবারে 4টে বেজে গিয়েছে, একটা দাদা বাবু কি বলছে, আসলে ঢোল ফেলে দেন, আর ঢোল ফেলে দিলে গান হবে। এই দুর্গা পুজোর সময় ঢোলটাকে 10,000 টাকা দিতে হয় 4 দিনে, তাহলে এই ঢোলের দাম কত? তো ঢোল যদি ফেলে দিই গান হবে না। তা আর একজনে কি বলছে, না না ঢোল ফেলতে হবে না দিদি, ঢোলটা দিতে বলুন। আমার রসরাজদা রেডি হয়ে গেছে, উনিই যাবেন। তো যাই হোক, উনি আসরে চলে এসেছেন সুন্দরভাবে, এইবার বিষয় দিয়ে দিয়েছেন। আমি কিন্তু আর অম্বিকা নাই বাবা, আমি ভাগ্য হয়ে দাঁড়াইলাম, ভাগ্য হয়ে দাঁড়াইলাম মহতি সভা। আমাদের কবি গানে দেখাশোনা চাই, দেখাশোনা না করিলে গান করা দায়। আমার বাড়ি, আমার একটা বাড়ি নয়, আমার একটা ঠিকানা আছে এইখান থেকে 25 কিলোমিটার দূরে, শ্রীখণ্ড ডাক বাংলার কাছে বুইচি গ্রাম, জেলা পূর্ব বর্ধমান, থানা মঙ্গলকোট, অম্বিকা সাহা আমার নাম। আমি আপনাদের আশীর্বাদে গেয়ে বেড়াই কবি গান। তাহলে আমার বাড়ি কিন্তু ওনারা যায় না, ফোনে দেখে নাম্বার নিয়ে বায়না করে দিয়েছে, বুঝতে পারছেন তো। তো এইবার বাড়ি যাই নাই। আগেকার দিনে কি হতো, ছেলে মেয়েদের বিয়ে দিলে পারে সেদিন দেখাশোনা করতো, বিয়েটা দিত কি ধরে, কুশ ধরে, কানা খোড়া ল্যাগড়া যা হইতো বাবা সেইটাকে নিয়ে সংসার করতো। আর এখনকার দিনে বিয়ে হচ্ছে কি ধরে, ফোন ধরে না, কি বলছেন, বলে হ্যালো তুমি কোথায়, বলে আমি বাঁশতলায়, তুমি কোথায়, বলে আমি তালতলায়, বলে ভালো রে, বলে চলে এসো এই কালী তলায়, বুঝতে পারছেন, বিয়ে হয়ে গেছে তলায় তলায়। ছেলে মেয়ের বাবারা কিন্তু কেউ টের পায় না বাবা, না কি গো, কিছু মনে করেন না। তেমনি ফোন ধরে আমাদের দেখাশোনা হয়েছে, আর ওর সঙ্গে বছরে প্রায় আমার গান ওনার সঙ্গে 30 পালা হয়, বছরে প্রায় মিনিমাম হয়, তো আমার সঙ্গে দেখাশোনা হয়ে যায়। কিন্তু আজকে নতুন করে দেখাশোনা করে আমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করিল, আমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করিল, বলছে বলো বলো ভাগ্য আজকে তুমি শুনে চলো, তুমি শুনে চলো। কারো কাছে 600 ডলার ঘরে ওরে জানি, যিনি ভাগ্য লিখেছেন বাবা ব্রহ্মা ওরে শুনি। সৃষ্টিকর্তা ব্রহ্মা এই ভাগ্য লিখেছেন, কারণ দেখবেন বলে না মানুষ জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, নাকি বাবা, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তা উনি আমাকে প্রশ্ন করছেন আস্তে, কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 100 বছর, কাউকে 10 বছর, কাউকে 5 বছর, কাউকে আবার মায়ের গর্ভে মরে যাইগো, মায়ের গর্ভে মরে যাই গো। কিন্তু সেই লেখাটা তুমি কখন লিখবে, এই কথা বলো দেখি আজ তুমি খুলে, পাগল রে ওরে পাগল রে, পাগল রে। পালাটা যিনি দিয়েছেন তিনি খুব বুদ্ধিমান, বুদ্ধিমান এবং খুব সুন্দর ক্রিটিক্যাল পালা। কর্মভাগ্য পালাটা যে খুব একটা সহজ পালা তা নয় বাবা, কারণ ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত করে তবে কিন্তু কথার উত্তরটা দিতে হবে। তা বলছে যার মায়ের গর্ভে যে মারা যায় তার ভাগ্যটা তুমি কেমন করে লিখবে, কখন লিখবে, ভুল, এটা ভাগ্যের জন্য নয়, পূর্ব জন্মের তার কর্ম, সেই কর্মের জন্য মানুষ ওই মায়ের গর্ভেতেই মারা যায়। কথায় কি বলছে, যার যেমন কর্ম তার তেমন ফল হবে গো, তার তেমন ফল হবে রে। আমি বলি কথাই আজ তোমার কাছে গো, তার তেমন ফল হবে। শোনো ওরে তার একটা প্রমাণ কথা আমি দিয়ে যাই, ওরে আমার কর্ম ভাইয়া শোনোই আমার ঠাই, নাম যার অভিমন্যু সবার আছে জানা, সত্যি করে দিয়ে যাই তাহারও ঠিকানা।
দেবতাদের গুরু নাম যাহার বৃহস্পতি হইল, যিনি বৃহৎ গুণের অধিকারী, জানেন সুধী দল। মাইকের মনিটর সেটিং নাই ভালো, রিভাব আসছে না ভাই বলো। আমি কি বলিব ভাবের কথা জানেন মহাশয়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। ওই অভিমন্যু কি ছিল, নাম যার চন্দ্র হল, এই চন্দ্র দেবতা বাবা জানেন সুধী দল। চন্দ্র দেবতা, তাহলে 33 কোটি দেবতাদের গুরুকে বৃহস্পতি, যিনি বৃহৎ গুণের অধিকারী, তিনি হচ্ছে বৃহস্পতি। এই 33 কোটি দেবতাদের গুরু বৃহস্পতি। সেই বৃহস্পতি কি করেছে না, সম্মুখে দাঁড়িয়েই নাম যার সেই তারা, ওই তারা বৃহস্পতি স্ত্রী, ওই তারাকে চন্দ্র নিয়ে সেদিন বাবা পালিয়ে গেল। সেদিন বাবা পালিয়ে গেল। আমি জানাই কথাই আজ তোমায় ভালো। সেদিন বাবা পালিয়ে গেল। চন্দ্র সেদিন তারাকে নিয়ে পালিয়ে গেল। কখন পালিয়েছিল জানেন? যেদিন শুক্রাচার্য ভিগু কচ্ছের মধ্যখানে একটা কালী পূজা করেছিল, এইরকম কালী পূজার আয়োজন করেছে, সবাইকে নেমন্তন্ন দিয়েছে, বৃহস্পতিকে দিয়েছে, তাদের দেবতাদের শিষ্যদেরকে সবাইকে দিয়েছে। এ হচ্ছে অসুরদের গুরু শুক্রাচার্য, আর বৃহস্পতি দেবতাদের গুরু। বলো দাদা, আমি তোমাকে নিমন্ত্রণ দিলাম, তুমি আমার নিমন্ত্রণ রক্ষা করতে এসো, অতিথি হয়ে তুমি আমার গৃহে এসো। সঙ্গে সঙ্গে সুন্দরভাবে ওই 33 কোটি আসন পেতে দিয়েছে, দেবতা এবং দেবীরা আসবে। সঙ্গে সঙ্গে করেছে কি, চন্দ্র তারাকে নিয়ে পালিয়েছে। তারার গর্ভে চন্দ্রের ঔরাসে একটা সন্তান হয়েছিল, নাম যার বুধ। তাহলে সেদিন করলো কি, কর্মটা কেমন করছে দেখুন, কর্ম ভালো করেছে। সেই কর্ম ভালো করে নাই বলে এসে দেখছে, শুক্রাচার্য জিজ্ঞাসা করলো, দাদা সবাই তো এসেছে, কিন্তু দুটো আসন তো ফাঁকা আছে, একটা তোমার শিষ্য চন্দ্র আসে নাই, আর আমার বউ দিদি তারাকে আমি দেখতে পাই না। তারাকে আমি দেখতে পাই না। ওরে তারাকে আমি দেখতে পাই না। তারাকে আমি দেখতে পাই না। ওরে শোনো কথাই আজ তুমি দাদা ভাই, তারাকে আমি দেখতে পাই না। এমন সময় ধ্যানে এসে জনে দেখিবারে পেল। আহা মরি মরি রে। এমন সময় ধ্যানে এসেছো, দেখিবারে পেল। আমি ভাবের এই কথা ভাবি জগতে, বলি তোমায় ভালো। গো বলি তোমায় ভালো। তুমি ভায়া জীবনে শুনে চলো, ভায়া জীবন শুনে চলো। ভায়া জীবনে শুনে চলো। ভায়া জীবন শুনে চলো। আমি বলি কথাই আজ তোমায় ভালো। ভায়া জীবন শুনে চলো। এই বলিয়া ধ্যানে যখন দেখিবারে পাই, বৃহস্পতি সেই সময়ে বলিল তথায়, সত্যি যদি ভগবান থেকে থাকো তুমি জনার্দন, যার যেমন কর্ম তার তেমন ফল হবে গো এখন। রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে, কেন জানেন? কেন বলুন তো? এই জগতের মধ্যেখানে দেব রুষ্ট হলে গুরু রাখিবারে নারে, গুরু রুষ্ট হলে দেব রাখিবারে পারে, তাই না? তাহলে সেদিন আমাদের গুরু কটা? দুটো বাবা। কোন গুরু? এই বাস্তব জগতের মধ্যেখানে আমাদের কটা? একটা হচ্ছে দীক্ষা গুরু, একটা হচ্ছে শিক্ষা গুরু। দীক্ষা গুরু হয় মোরতালা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি, শ্বেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, তবে হবে জীবের গৌরাঙ্গ মূর্তি। তাহলে কি করলো? সেদিন বললো, সত্যি যদি গোবিন্দ থেকে থাকে, সত্যি যদি ভগবান থেকে থাকে, এই কর্মের ফল তুমি পরজন্মে ভোগ করিবে। পরজন্মে ভোগ করিবে। আমি জানাই কথাই আজ তোমায়, পরজন্মে ভোগ করিবে। সেই জন্য সেই দেখো চন্দ্র দাপর যুগের মধ্যেখানে জানি, আবার সুভদ্রার গর্ভে বাবা জন্ম নিলেন তিনি। নামে যার শ্রী ভগবান তার ভাগ্নে হলো, নাম যার অভিমন্যু জানেন সুধী দল। অর্জুনের ঔরসে সুভদ্রার গর্ভেই আমার অভিমন্যুর জন্ম হয়ে যায়। তাই বহু চক্রের মধ্যেখানে জানেন মহাশয়, সপ্তরথীতে ঘিরে কি বলিব বলো,
সেদিন দেখো মারা গেল কুরুক্ষেত্রের প্রাঙ্গণে ভালো, তাই তার ভাগ্যে ছিল বিচার করা চাই, কর্ম তার ভালো নয় শোনোই আমার ঠাই, সেই জন্য সেদিন বাবা প্রাণে মারা গেল, তাই উদর বোঝা ভুদর ঘাড়ে দেওয়ার চেষ্টা করো না বলো। তোমার যেমন কর্ম তেমনি ভাগ্যের লিপি লিপে দিয়েছে, আমি জানাই কথায় আজ নয় তুমি এই গেল তোমার কথা, শোনো কথা কানে, তোমার কথা শোনো কথা কানে। এবার আর এক কথা জিজ্ঞাসা করে আপনাদেরও সামনে, আপনাদেরও সামনে তুমি বলো বলো ভাগ্য কথা, বলো বলো ভাগ্য কথা, বলো বলো আজ ভাগ্য কথা, বলো বলো আজ ভাগ্যের কথা, করিবে কথা জোড়া কথা, বলো বলো আজ ভাগ্যের কথা। যিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা, নাকি বাবা বললো ভাগ্য বিধাতা যে লিখেছেন, তাহলে কতগুলা ভাগ্যের বিধাতা পুরুষ ছিল, অনেক গুণাই ছিল। ভাগ্যের জন্যই তো এই ভারত মাতাকে ইংরেজদের কাছ থেকে তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য কতজনা যুদ্ধ করলেন। পতঙ্গিনী হাজরা করে নাই, সূর্য সেন, মাস্টারদা, দীনেশ, বিনয়, বাদল, নাকি বাবা প্রফুল্ল চাকি, কতজনা নাম দিয়েছেন, কেন দিলেন না? তারপরেও আরো ছিল 60 জন, সেই 60 জন ব্যক্তি সেদিন ইংরেজদের হাত থেকে আমার ভারত মাতা বন্দী হয়েছিল বলে তাদের কাছ থেকে নিয়ে এলো। তাদের কাছ থেকে নিয়ে এলো, আমি জানাই কথাই আজ তোমায় ভালো, তাদের কাছ থেকে নিয়ে তার মধ্যে সহদর চারজন, সোম, সহ, অনিল, অনল এরা, কারণ তারাই তো এই সমাজের মধ্যেখানে তিনি ভারত মাতাকে স্বাধীনতা দিয়েছেন। সেই জন্য আমাদের দেশে যখন স্বাধীনতা দিবস পালন হয় কি বলে, বন্দে মাতরম বলছে না, বলছে না তো বন্দের বাবা তরম বলে, কেউ বলে ভারত মাতা কি বলে জয়, বলছে নাকি ভারত বাবা কি জয়। হ্যাঁ, কতজনা গুলিতে প্রাণ দিয়েছে বলুন দেখিনি, হ্যাঁ কত শত শহীদের রক্তেতে সুন্দরভাবে তাদের সেই পতাকা ভিজে গিয়েছে বলুন তো বাবা। তাহলে এই দেশের জন্য তিনি কিন্তু তারা লড়াই করে জীবন দিয়েছেন। তাহলে ভাগ্যে না থাকলে, ভাগ্য পুরুষ যদি না হতো, তাহলে মাকে কি রক্ষা করতে পারতো বলুন তো? এখনো কত শত সন্তান বীর যোদ্ধারা এখনো ওই বর্ডারে গিয়ে তারা এই ভারত মাতা দেশকে রক্ষা করছে, করছে না? ওর কর্মের জন্য হইয়াছে। আমি এখানে গানে আসবো বলেছি, যদি আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হইতো আমার ভাগ্যে লেখা ছিল আমি গান করতে আসতে পারতাম। ড্রাইভার তো ভালো, গাড়ি তেল ভরা আছে ভালো, ভালো কি হইতো, কর্ম তো ভালোই করছে, গাড়ি চালিয়ে নিয়ে আসছে। যদি আমার ভাগ্যে লেখা থাকতো অ্যাক্সিডেন্টে মারা যাবো কি, তাহলে আমার কি হইতো, গান করা হইতো? কি বলছেন? তাহলে সব জায়গায় সব কথা চলে না, বুঝতে পারছেন? তা আপনাদের মাঝে আর এক কথা শুনতে পেলাম আমি ওরে কানে, আহা মরি মরি রে, আর এক কথা শুনতে পেলাম আমি বলো কানে। এই ভাগ্যের দ্বারাই জগতে চলে, দেখুন না ভেবে মনে, ও দেখুন না ভেবে, এই দেখুন রামায়ণ লেখা আছে কি, ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির সন্তান হইলো, নাকি বলছেন? লেখা আছে না, ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইলো। কিছু মনে করেন না, কথাটা শুনতে খারাপ হলে কে হলো, বিভাণ্ডকমণি পুত্র ঋষি সিংহ একটা যজ্ঞ করেছিল, যজ্ঞতে একটা চড়ু উঠেছিল, সেই চড়ুতে সুন্দরভাবে 4টে সন্তান হলো, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, নাকি বাবা? তাহলে এত রাম, লক্ষণ, ভরত থাকতে সীতার ভাগ্যে লেখা ছিল যে রাবণ তাকে চুরি করে নেবে, রাবণ তাকে চুরি করে নেবে, ওরে তাকে লঙ্কাতে যেতে হবে, রাবণ তাকে চুরি করে নেবে। ভাগ্যের দ্বারাই জগৎটাই চলছে, ভাগ্যে না থাকলে খাওয়া হবে না। এই রুজি রোজগার মালিক ভাগ্য, যে বিধাতা সেই কিন্তু লেখে। ধরুন কিছু মনে করেন না বাবা, আপনাদের গোপালপুরে মেলা চলছে, বিরাট মেলা,
এইবার জামাইকে ফোন করেছে, আমাদের অম্বিকা রসরাজের কবি গান হবে, কমিটি দাদারা কাকারা সব দিয়েছে, বাবা জামাই তুমি চলে এসো বোলপুর থেকে। জামাই দেখছে সর্বনাশ, ভালোই হইলো, কবি গান হবে, শোনা হবে। আমার বাড়িতে একটা শালি আছে, শাশুড়ি আছে, সম্বন্ধী আছে, তাদের সঙ্গে ঘোরাফোরা করবো, গান শুনবো, মেলা দেখবো। এইবার ধরুন ভগবান করেছে কি সুন্দর বসে ভাগ্য লিখছে, মানে রুজি রোজগার। ওইখানে ধরুন গ্রাম ঢোকার আগে আপনাদের ওটা কি বলছে, গোপালপুরে একটুখানি বাস স্ট্যান্ড, ওটা কি কোমরপুরে হাটতলা নাকি না কোমরপুরে বাস স্ট্যান্ড, হাটতলা, ওইখানটা থেকে একটু পুকুর আছে, দেখবেন একটা বড় পুকুর আছে, ওই রেল গেটটা পেরিয়ে দিয়ে সে বিধাতা ভাগ্য বিধাতা লিখছে, মানে খাবার রুজি রোজগার মাপছে। সঙ্গে সঙ্গে মাপচার এ ভদ্রলোক মোটরসাইকেল নিয়ে আসছে, এক ঠোঙা মিষ্টি নিয়ে বউকে চাপিয়ে, বুঝতে পেরেছেন? তা তাকে বলছে তুমি কি করছো কি? বলে আমি তোর ভাগ্য লিখছি। বলে ভাগ্য লিখছি মানে? আমি বোলপুর থেকে রূপপুর নাচনসা মহেশপুর থেকে চলে এলাম, মেলা দেখবো, ঘুরবো, খাবার দাবার খাবো, ভালো ভালো মাছের মাথা, খাসির মাংস, বিরিয়ানি এসব খাবো, আর তুমি আমার খাবার রুজি রোজগার মাপছো, ভাগ্য লিখছো। বললো হ্যাঁ। এবার মনে করুন যে যার বাড়িতে এসেছে জামাই, তার শাশুড়ি কিন্তু মানে শ্বশুর দোষ বেড়ে বিয়ে করেছে। এই প্রথমকার বউটা মরে গিয়েছে, দ্বিতীয়টা মোটামুটি 16 বছর বয়স কাকা। এইবার ছাপা কাপড় পরে শাশুড়ি খাইতে দিচ্ছে, জামাইয়েরও বয়সও হালকা, শাশুড়ির বয়সেরও হালকা, শাশুড়িও একটু বয়সে হালকা আর জামাইও হালকা। এবার দুটো সম্বন্ধী দুই দিকে বসেছে, আর শাশুড়ি করেছে কি ডাল, মুগের মাথা, আহা মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছে, পোস্ত, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, সুন্দরভাবে কাঁসার বগিতে চুর করে ভাত দিয়েছে। জামাই হাতে জল নিয়ে যেই খেতে যাবে, আর সঙ্গে সঙ্গে হেসে ফেলে তোর কথাটা মনে পড়ে গিয়েছে। আর সম্বন্ধীরা মনে মনে ভাবছে আমার মায়ের বয়স তো কাঁচা বয়স, হয়তো আমার মাকে দেখে হেসে ফেলে, একটা বড় চেলা কাঠ বার করে ওই বসাইতে লেগেছে। বুঝতে পারছেন? দুটো সম্বন্ধীরা 4 বাড়ি বেরিয়েছে, এ মোটরসাইকেল স্টার্ট দিয়ে কাঁদতে কাঁদতে একেবারে কোমরপুরে হাটতলা দিয়ে গিয়ে সেইখানে মাথায় হাত দিয়ে বসে আছে। আর যে ভদ্রলোক রুজি মাপ ছিল খাবার ভাগ্যে, সে বলছে কেমন খেলি খাবার? বলছে আর খাবার খাবো কি, খাবারের বদলে চেলা কাঠ বার করছিস। তা ভাগ্যে না থাকলে জামাই হো খেতে পাবে না। এই ভাগ্যের দ্বারাই জগতে চলে। আমি তোমার কাছে কথা যাই, তাহলে তুমি বলছো না ভাগ্যের দ্বারাই? ভাগ্য একটা সৌভাগ্য, একটা দুর্ভাগ্য, ভাগ্যেরও ভাগ আছে নাকি বাবা? একটা সৌভাগ্য হয়, একটা দুর্ভাগ্য হয়। দেখবেন প্রত্যেক দিন এখনকার ছেলেরা যেই রাজমিস্ত্রি কাজ করতে যায়, 60 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, 120 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে, কেউ 5 সেম কেউ 6 সেম টিকিট কাটে, লটারি টিকিট। সবাই তো টিকিট কাটছে, একই কাউন্টার থেকে নিচ্ছে। কারো ভাগ্যে 1 কোটি টাকা পড়ছে, কারো ভাগ্যে ফাঁকা হয়েছে। তাহলে ভাগ্যে না থাকলে হবে? আমাদের গ্রামে 4 দিন আগে 1,51,00,000 টাকা পেয়েছে। হ্যাঁ, এই দেখুন আমার বাজিয়ে দাদা কদিন আগে পেয়েছিল নাকি গো 45,000 দান মেরে দিয়েছে। তা চিন্তা করে দেখুন, তাহলে ভাগ্যে না থাকলে কখনো বাবা হতে পারে না, কখনো দেখো হতে পারে না। ওরে কর্ম সবাই করে ভাইয়ারে, কখনো দেখো হতে পারে না। আমি কি বলিব ভাবের কথা, হাতের না হাতের না হাতের না না, কি বলিব ভাবের কথা, হাতের না হাতের না হাতের না না, আমি আপনাদের জানা। আয় হদিরা না দারিরা না দাইরা না। যেমন এই দেখুন আমার নাগরদা বিয়ে পাস করেছে, আরো পড়াশোনা করেছে, কি ভাগ্যে ছিল না? ও এখন কবির দল হারমোনি বাজিয়ে অম্বিকা দলে দোহারি করছে, তাহলে ওর ভাগ্যে নাই, ওর চাকরি হইল না। এই ছেলেটা এই দেখুন এই বিয়ে পাস করেছে, আমার এই সাধন দাদা কি করছে, আমার দলের কথাই বলছি, কেউ MA পাস, কেউ বিয়ে পাস, কেউ মাধ্যমিক পাস, তাদের চাকরি হয়েছে। তাহলে ভাগ্যে লেখা থাকতে হবে। আমি অনেকজন দেখবেন বিয়ে পাস করেছে, কেউ মাঠে গরু চড়াইছে, কেউ ছাগল চড়াইছে, সে তো কর্ম করেছে, পরীক্ষা দিয়েছে, তার কর্মের কি গুণ হয়েছে? ভাগ্যে না থাকলে পারে তার হবে না, আগে ভাগ্যে থাকা চাই। তাই ভাগ্যের দ্বারাই এই জগৎটাই চলছে। তুমি এমন কথাই আর বলো না, এমন কথা আর বলো না, তুমি এমন কথাই আর বলো না, এমন কথা আর বলো না। ওরে আমার কর্ম ভাইয়া, এমন কথা আর বলো তুমি 3টে কথাই আমার কাছে, হাতের না হাতের না হাতের না, তুমি 3টে কথাই আমার কাছে, হাতের না দারিরা না দাইরা
কাছে বললাম কথা গেরে না না গেরে না গেরে না না ওরে ভায়া শুনি ও দিরা না দারি রে না দাই রে রিরা না তাই বলি শোনো কথা তোমার কাছে গাই ও গো আমার ভাইয়া জীবন বলো তো আমায় আমি কি বলিব ভাবের কথা গো শোনো দিয়া মন বলি কথা আজকে মনেরই মতন তাই শোনো কথা তোমার কাছে করি নিবেদন তাহলে চারি কথা দিলাম তোমায় মনেরই মতন এবার তোমার কাছে কিছু কথাই আমি বলতে চাই আজ একটা কথা বলে গেলে তোমারে জানাই আমার নারায়ণের সঙ্গে নাকি মধু আর কৌটবে জানি তারা সহস্র বছর যুদ্ধ করেছিল জানেন মহাজ্ঞানী যুদ্ধ করলো এবার নারায়ণকে বলছে বর নিতে হবে নারায়ণ বলছে তুমিও বর নাও আমাদের কাছে এবে এবার এরা তো শোনেন না কথা বলে তোমার কাছে বর নেব নাই আমি সেই সময়ে নারায়ণে বলে গুণমণি তাহলে কি করিবে যুদ্ধে কেউ পরাস্ত করতে পারে না তো শুনি বলে দুইজনের মধ্যে কে বর নেবে জানি এবার সেই সময়ে কি করিল জানেন মহাশয় আপনারা জ্ঞানী জনে মিথ্যা বলি নাই সত্যিকারে কথাই আমি তোমার কাছে গাই ওগোই আমার কর্ম ভাইয়া শোনোই আমার ঠাই সেই সময়ে কি করিল জানেন মহাশয় ওরে মধু আর কৌটব বলছে তুমি বর নাও আমার কাছে বহু তোমারে জানাই বলে বর যদি দিতে হয় মধু আর কৌটব তোমরা যেন বদ হও গো তোমরা জানো বল হও গো তোমরা যেন বদ হও গো তোমরা জানো বল হও গো আমি জানাই কথায় আজ আপনাদের মাঝে তোমরা জানো বল হও গো তাহলে বজ্জাই হয়ে গেল মধু আর কৌটবের মেদ থেকে সেটা কি হলো মেদিনী অর্থাৎ মাংস পিণ্ড আজ পর্যন্ত দেখবেন এই মাংস পিণ্ড অর্থাৎ মাটি তাহলে মেদ হইতে পারতো কিন্তু মেদিনী হলো কেন এই ধরার বুকে ধরিত্রীর বুকে যখন ঠাকুর মশাই যজ্ঞ করে এর উপরে বালি দিতে হয় তাই না বাবা তবেই কিন্তু হোম যজ্ঞ হবে আর নাহলে মাংস পিণ্ড সঙ্গে কখনো হোম যজ্ঞ হবে না তবেই পান সুপারি ঘি কলা মধু ঢালবে না হলে যজ্ঞ করা যাবে না তাহলে যোগ্য করা যাবে না আমি তোমার কাছে কথা বলি শোনো তাহলে যোগ্য করা যাবে তাহলে শোনো কথা গুণমণি তোমার কাছে বলি আমি মরে মরি রে শোনো কথা গুণমণি তোমার কাছে বলি আমি আজ শোনো কথা তুমি ওরে কাহানে শোনো কথা তুমি হয়ে কানে রে নামে যাহার দ্রৌপদী বলি কথা সম্প্রীতি মরে মরি রে নামে জানতো পতি নামে তার সম্প্রীতি আমি জানাই তাহার কথা তোমারে জানা কথা তোমারে শোনো, দ্রৌপদী সে কিন্তু ছোটবেলা থেকে শিবের পূজা করত আগের জন্মে পূর্বে জন্মে সে ছিল কেতুকি নাকি বাবা একে বলছে পাঞ্চালী পাঞ্চাল দেশের কন্যা বলে পাঞ্চালী ধ্রুব রাজার কন্যা বলে দ্রৌপদী এই যজ্ঞ থেকে উঠেছিল বলে নাম যার যাজ্ঞসেনী তাহলে সে কি কর্ম খারাপ করেছিল না ভালো করেছিল যার জন্য কোন কর্মের ফলে তার 5টা স্বামী হতে হলো পাঁচটা স্বামী হতে হলো আর কর্মের দ্বারাই না যা কর্ম করেছে সে তো ভালো কর্ম করেছিল কিন্তু ভাগ্যে না থাকলে 5টা স্বামী হয় একটা গাভী মাতা ঋতুমতি হলো সেই গাভী মাতার ঋতুমতি থেকে 5টা ষাঁড় তার পিছনে পিছনে ছুটে গেল ওই কেতুকি হেসেছিল শিবের মাথায় জল ঢেলে 5 বার বলেছিল পতিং দেহি পতিং দেহি পতিং দেহি পতিং দেহি বলে এ জন্মে নয় পর জন্মে তোমার 5টা দেখো পতি হবে গো। পাঁচটা দেখো পতি হবে রে এই, তাহলে সেই ভাগ্যতে 5টা পতি হলো তবু পঞ্চপাণ্ডব থাকতে এ কর্ণকে চেয়েছিল তাহলে সেই কর্ণকে স্বামী রূপে চাইলো তাহলে তোমার কর্মের দ্বারাই ভালো ফল বা কি বা হলো ভালো ফল বাকি হলো আজ বলো দেখি কথা শুনবো ভালো ফল বাকি হলো
তোমার কাছে আমি যে সুধাই। আহা মরে মরি রে আর এক কথা তোমার কাছে আমি যে সুধাই। এই কর্মের দ্বারাই জগতে কিবা মঙ্গল করলে ভাই, গো মঙ্গল করলে ভাই। আমি বলি কথাই আজ তোমার কাছে, 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 হয়তো কথাই আজকে মিছে। বলি কথাই আজ তোমার কাছে। সবাই তো কর্ম করে, কিন্তু কর্মের দ্বারাই কি হয় সব সমান হতে পারে? সবাই মানুষ কর্ম করছে, কিন্তু কর্মের দ্বারাই ভালো ফল কার হয়েছে তুমি বলো দেখি এই জগতের মধ্যেখানে? কারণ রত্নাকর দস্যু চবনমণির পুত্র, সে কি করতো? মানুষ মেরে খাইতো। মানুষের কাছে যা ছিনতাই করতো, মানে চুরি, মার্ডার করে নিয়ে আসতো, সংসার চালাতো, বউকে খাওয়াতো, বাবা মাকে খাওয়াতো, নিজে খেত, তার সংসার পুষত। একদিন সৃষ্টিকর্তা ব্রহ্মা নারদমণি সেই দিকে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে এমন সময় তাদেরকে লতায় পাতায় বেঁধে রেখেছে। বললো বাবারে, তুই যে আমাকে লতায় পাতায় বাঁধছিস, এই যে তোর কর্ম করছিস, তোর এই পাপের ভাগ কে বা বলো নেবে শুনি। বাবা বলো নেবে শুনি, ওরে কে বা বলো নেবে শুনি, বাবা বলো নেবে শুনি, ওরে বলো কথাই আজ নিল মনে। বাবা বলো নেবে রত্নাকর দস্যু বলছে এই পাপের ভাগ আমি কর্ম করে আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা সবাইকে খাওয়াইছি, তারাই আমার পাপের ভাগ নেবে। তারাই আমার পাপের ভাগ নেবে, আমি কর্ম করছি, মানুষ মারছি, তারাই আমার পাপের ভাগ নেবে। বললো আমরা দুজনা বাঁধা থাকছি, বাবার কাছে চলে যাও না, জিজ্ঞাসা করো সোনা। মরে মরি রে বাবার কাছে চলে যাও না, জিজ্ঞাসা করে এসো না। তুমি বলো কথায় আজকে দেখি মোরে, বলো দেখো আজকে কথা বলে, তুমি জিজ্ঞাসা করো ওদের রে, জিজ্ঞাসা করে রে, জিজ্ঞাসা করো ওদের রে। জিজ্ঞাসা করো রে, ওরে বাঁধা থাকি আমি লতায় পাতায় মরে। জিজ্ঞাসা করো রে। এই বলিয়া কি করিল জানেন মহাশয়? কর্ম করলে ভালো ফল হবে না ভাই, তোমারে জানাই ভালো ফল হয় না। বাবার কাছে গেল, বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে সেজন কহিতেছে বাণী, রোজ কর্ম করে মানুষ মার্ডার করে সংসার চালাই আমি, বলো বাবাকে ভাই আমার কর্মের ফল নেবে ওরে হাই। বলো দেখি, বলো তুমি বলো তো আমায়। বাবা বলছে যখন তুমি শিশু ছিলে, ছোট ছিলে, আমি তোমাকে যত্ন করে মানুষ করেছি, বড় করেছি, লালন পালন করেছি, তোমাকে খাইয়ে দিয়েছি, আজ তুমি আমার পিতা, আমি তোমার সন্তান, তাই এই কর্মের ভাগ দেখো আমি নেব না, কর্মের ভাগ দেখো আমি নেব না, এই কর্মের ভাগ দেখো আমি নেব না। কর্মের ভাগ দেখো আমি নেব না, ওরে শোনো কথাই আজ শোনো হইয়া না, কর্মের ভাগ দেখো আমি নেব না। এমন সময় মায়ের কাছে সেজনে চলে গেল। আহা মরি মরি রে এমন সময় সেজন দেখো মায়ের কাছে গেল। আমার মা জননী দরদিনী, তুমি শুনে চলো, ও তুমি শুনে চলো, আমার কর্মের ফল বা কে বানেবে মা, কর্মের ফল বা কে বানাবে মা, কর্মের ফল বা কে বানেবে মা, কর্মের ফল বা কে বানাবে মা, বলো 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 কথা এ মা। কর্মের ফল বা কে বানাবে মা। সঙ্গে সঙ্গে জননী বলছে বাবা রে, 10 মাস 10 দিন গর্ভের মধ্যেখানে তোমাকে আমি ধীরে ধীরে বড় করলাম ভাই, কত প্রসবে যন্ত্রণা পেয়েছি, বেদনা পেয়েছি তোমারে জানাই।
তাই শোনো কথা তোমার কাছে করি নিবেদন, এই কর্মের ফল ভোগ করব না এখন। ঘরে আছে স্ত্রী, তার কাছে তুমি চলে যাবে, অবশ্যই কর্মের ফল সেই ভাগ নেবে। অর্ধাঙ্গিনীর কাছে সেজন্য চলে যায়, বাবা তার কাছে গিয়ে আমার করো জোরে গায়। অর্ধেক অঙ্গের মালিক যিনি, তারে কয় অর্ধাঙ্গিনী। তুমি আমার প্রাণ প্রিয়সী হলে এই কর্মের ফল কে বা ভাগ নেবে, বলো কথা মূলে। অর্ধাঙ্গিনী বলে স্বামী গো তোমারে জানাই, যেদিন আমায় বিয়ে করে নিয়ে এসেছিলে সে কথা কি তোমার মনে পড়ে নাই? আমার ভালো মন্দ দায়ী দায়িত্ব সব তুমি নেবে হাই, তাই তোমার দেখো কর্মের ফল আমি ভোগ করব নাই। এই কথা শুনে আমার সেদিন ওরে জানি, রত্ন করে দস্যুর বাবা জানেন মহাজ্ঞানী। কি বলিব ভাবের কথা তোমার কাছে গায়, ওরেই আমার কর্ম ভয়া তোমারে জানাই। কর্ম তো করেছিলে বিশ্বের বাজারে, সেই দিনে কি করিল চলে গেল ওরে। সেই সময়ে বলে কথা শোনোই আমার ঠাই, এই যে মার্ডার করেছো, কর্ম করেছো, সংসার চালিয়েছো, এর সাজা নেবে নিশ্চয়। বললো প্রভু কি করতে হবে? বলে সহস্র বছর রাম নাম করতে হবে। রাম নাম তো বেরোইছে না, ওর মুখ দিয়ে মরা মরা বেরিয়েছে বাবা। ওরে মরা মরা দেখো বেরোইছে বাবা, রাম নামে বেরোইছে না সেবা। সহস্র বছরের পর সেই দেহটা উই ঢেন্ডা হয়েছিল, বলকি মাটি উঠেছিল। পরের জন্মে সে তার ভাগ্যে লেখা ছিল বাল্মীকি মুনি হলো, সেই তো সত্যকাণ্ড রামায়ণ লিখলো। অযোধ্যায় একটা রাজা হবে, অজরাজের পুত্র, নাম যার দশরথ। তার 4টে ছেলে হবে, 3টে রানী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। তাহলে তার ভাগ্যে না লেখা থাকলে কখনোই হতো না। সেই জন্য বলছে ভাগ্যে জামাই ঘরে এলো, তাই শাশুড়ির সন্তান হলো নাকি বাবা? তাহলে এটা কর্মের জন্য হয়েছিল না ভাগ্যে না থাকলে হয়েছিল? কি বলছেন? তুমি এমন কথাই আর বলো না, আমি দিলাম তোমায় আজ আজ বর্ণনা। তোমার যাহা ছিল বলা আমার বলা গেল। সুধাই আমি ভালো, কি বলছে? তুমি যে বলছো হরিনাম করছো, ভগবান কর্ম করেছে, বিধিলিপিও কর্ম করেছে। হ্যাঁ, এটা আমার কাজ, এটা আমাকে করতে হবে, না হলে হবে না। যার যেমন কাজ তার সেটা করতেই হবে বাবা। তাই বলে এটার কর্ম নয়, আমার যেটা কাজ আমাকে সেটা করতেই হবে, সেটাকে বহন করতে বলে কর্ম মানে কাজ, কর্ম মানে কাজ নয়। মানুষ বলছে ঘরে যদি বসে থাকে বিধান তাকে লিখে দেবে, অবশ্যই লিখে দেবে, খাবার হাওয়া তো উড়ে চলে যাবে। কর্ম না করলে হোম ডেলিভারিতে এখন ঘরে ঘরে খাবার পৌঁছে যাচ্ছে না, বলুন তো? হ্যাঁ, কর্ম করার কি দরকার আছে? শুধু এখন ফোনে, মোবাইলে, ফোন পে, গুগল পে, ক্যাশ পে থাকলেই হবে, কর্ম করতে হবে না। বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে খাবারও চলে যাবে, বিধাতা দিয়ে দেবে ঘরের ভেতরে। তাহলে চিন্তা করে দেখো। তাই তোমার কাছে আমার জানতে বাসনা, বলো আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব জীব মরে অকরণ। তা পঞ্চ পাণ্ডব যে কর্ম করলো, ভগবানকে এত তাকে পেল, ধ্যানে যোগে ঋষি মণি সবাই মিলে যারা পায় না, তার তো কর্ম করেছিল। কিন্তু কর্ম করেও তার 5টা পুত্র কেন মারা গেল? বলো কথাই আজ তুমি ভালো। সুতকেতু নাকি বাবা? শতকর্মা দ্রৌপদীর গর্ভে, পঞ্চপাণ্ডবের ঔরসে, যুধিষ্ঠির, নকুলের, ভীমের, সহদেবের, তার 5টা পুত্র কেন মারা গেল? সে কি কর্ম ভালো করে না করে নাই, না খারাপ করেছে? তাহলে কিসের জন্য গেল? এটা ভাগ্যের জন্য হলো না কর্মের দোষে হলো? ভাই রে কোন কথা দেখি আমায় খুলে, বেশি কথা বলবো না। আমি যদি 2 ঘন্টা বলতে যাই তো মানুষ কেঁপে যাবে। তাহলে এতক্ষণ বলার দরকার নাই, টাকার বেলা সমান সমান দেবো, তো বেশি বলার দরকার কি আছে? তা সেই জন্য তুমি যা আমাকে বলেছিলে আমি ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার থেকে সেইটুকু দিলাম। এইবার আমার কর্ম ভাই আসবে আপনাদের মধ্যখানে দাঁড়িয়ে, সেও কিন্তু এসে
দাঁড়াবে বলবে, আপনারা ধৈর্য ধরে বসে থাকুন। তাহলে তুমি যে আমাকে জিজ্ঞাসা করলে, আমি জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়, আমি তোমার কাছে জেনে নেব এটা ভাগ্যের গুণে হলো না কর্মের গুণে হলো। কর্মের ফল সবারই ফলে না, যদি ভাগ্যে না থাকে বাবা, নাকি তাই না? তাহলে ভাগ্যে না থাকলে হবে না। ভাগ্যে না থাকলে ডাক্তারি হয় না, মাস্টারি হয় না, চাকরি হয় না, প্রফেসর হয় না, ইঞ্জিনিয়ার হয় না। মাঠে পুলিশ অফিসার দেখবেন মাঠ করবে, মেডিকেল টেস্ট করাবে, সব করবে, কিন্তু ভাগ্যে না থাকলে চাকরি হবে না, কিছু না কিছু বাদ যাবে। বুঝতে পারছেন? তো যাই হোক, তুমি এসো, তুমি বলো, এবার আমি চলে যাই। কত সুন্দর। তাই এবার একটা গান আমাদের মাঝে দিতে হবে, আর না দিলে হবে না। উনি তো আমাকে দিয়েছেন একটা গান, নাকি সুন্দরভাবে বলেছেই, তাই বলছি মন শোনো। এসো জগৎ জনবন্দিনী মানবনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মানবনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মানবনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মানবনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মানবনন্দিনী। বাবা বাবা, ভালো ভালো ভালো, খুব সুন্দর। বাবারে সুরকার। ও মন, ও মনে পাগলা রে, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। তোমার মাল কোঠার মাল নিল হরে, তোমার মাল কোঠার মাল নিল হরে, ওই দাগ দেখলে না তো চোখে বোঝা। কেন আলগা রাখলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। তোমার নয় দরজার এক দরজা মূল, দরজা দিতে করছো ভুল। মোহাম্মদে মর্ত হইয়া দেখো সূর্যের ফুল। আরে মোহাম্মদে মত হইয়া দেখো সরষে ফুল। ওই 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 তোমরা কামের সাথে হইয়া মুশকুল, ওরে কামের সাথে হইয়া মুশকুল, ওই দেখ ছয় চড়াই মারে মজা। কেন আলগা রাখলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। যোগান দিতে কামড়ি পুরি খাদ্য, হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। ওই 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 যোগান দিতে কামড়ি পুরি খাদ্য, হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। ওই 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 কিছু বলছেন? গান ভালো হয়েছে? আচ্ছা। যোগান দিতে কামড়ি পুরি খাদ্য, হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। তোমার সম্মুখেতে মরণ বাধ্য, ওরে সম্মুখেতে মরণ বাধ্য, ওই দেখ বোঝাই সংসার বড়ি রাজা। কেন আলগা রাখলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। অধম বলে থাকতে সুসময়, পাহাড় লাগাও দরজায়, যাইয়াছে তাই সামাল করো ধরো গুরুর পায়। আর যাই আছে তা সামাল করো ধরো গুরুর পায়। আয় 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 আয়। অধম
জীবনে থাকতে সুসময় পাহাড়দার লাগাও দরজায় যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায় আর যাই আছে সব সামাল করো ধরো গুরুর পায় তুমি রক্ষা পাবে ভবার কি পাই তুমি রক্ষা পাবে ভবার কি পাই তোমার মন হলো সরল সোজা কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা আর একবার আমার মায়ের উদ্ধরি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি দেখি মা তোমাদের জীব আছে তো যাদের জীব আছে তারা অনুধ্বনি দেবে হাসি দেখুন তার বেলায় দেখি একবার অনুধ্বনি দাও তোমা জোরে দেখি জয় জয় নিতাই জয় নিতাই সুন্দর আমার এক কাকাবাবু আমাকে কিছু মনে করুন টাকা দিয়ে